বাজারে গেলেই যে এই ডাঁটাটা পাবে সেটার গ্যারান্টি আমি দিচ্ছি না, তবে এই পদ্ধতিতে যদি বাড়িতে ডাঁটার চচ্চড়ি করো তাহলে বাড়ির সকলের প্রশংসাই পাবে। কারণ আজ একদম সিম্পলভাবে ডাঁটা চচ্চড়ি বানালেও স্বাদে হবে অসাধারণ। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। দেখো, আমি এখানে একদম কচি যে ডাঁটা, আমি সেই ডাঁটাটা নিয়েছি। এই ডাঁটার ছাল ছাড়াতে লাগে না, তো শুধুমাত্র এই ডাঁটাগুলোর সামনের আর পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। আর দেখো, ডাঁটাটা কিন্তু একদম পুরো কচি। এই ডাঁটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, আর আমার বাড়িতে আমার হাজব্যান্ড এই রকম ডাঁটা খেতে কিন্তু খুব ভালোবাসে। তো ডাঁটাটাকে এখন কেটে নিচ্ছি। তো সামনের আর পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো। আর দেখো, ডাঁটাগুলোকে ঠিক আমি একই মাপের করে কাটবো বলে ওই জন্য মাপটা আমি সমানই রাখছি, তাতে বেশ দেখতেও ভালো লাগবে। এই ডাঁটাগুলো কাটার কিন্তু কোনো রকম ঝামেলা নেই, কারণ এই ডাঁটার ছাল ছাড়াতে লাগে না। তো ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে রাখছি। আচ্ছা, অন্যদিকে এবার আমি আলুটাকেও কেটে নেব। দুটো আলু নিয়েছি। এবার আলুটাকে প্রথমে ঠিক যেরকম আমরা ভাজার মতন করে আলু কাটি সেইভাবে প্রথমে কেটে নিয়ে তারপরে আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। যেহেতু আমরা ডাঁটাটাকে একটু লম্বা করে কেটেছি, তাই আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে কেটে নেওয়ার পর আলুটাকেও জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, যাতে আলুটার কালারটা চেঞ্জ না হয়ে যায়। এবার দেখো, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবে, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম বড়ি। তো এখানে আমি হলুদ রঙের বড়িটা ব্যবহার করছি, তোমরা সাদা বড়ি দিয়েও করতে পারো। বড়িটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলুটাকে দিয়ে আলুটাকেও আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। তো মশলার জন্য আমি প্রথমেই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, আর অবশ্যই দিতে হবে পোস্ত। এখানে পোস্ত নিয়েছি 2 চা চামচ। তো তোমরা কালো সর্ষের বদলে শুধু সাদা সর্ষে পোস্ত দিয়েও করতে পারো, আবার শুধু কালো সর্ষে পোস্ত দিয়েও করতে পারো। আমি দু রকমই সর্ষে ব্যবহার করলাম। আচ্ছা, প্রথমে এই সর্ষে আর পোস্তটাকে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু নুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটার আমি পেস্ট করে নেব। তো মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, আর অন্যদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, ওই 1 চা চামচ মতন। সর্ষের তেল গরম হয়ে যেতেই তাতে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। তার আগে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য, আর ঝালের জন্য তো আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেইছি। এবার মশলার সাথে টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। আর এই সময় আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার দেখো, মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষাতে হবে, তাহলে দেখবে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসে। যে কোনো রান্নার ক্ষেত্রে গ্যাসের ফ্লেম যদি লোতে করে দিয়ে মশলা কষানো হয় তাহলে টেস্ট খুব ভালো আসবে। এবার আমি ডাঁটাগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম জল। এখানে আমি নর্মাল যে জল সেই জলই ব্যবহার করেছি, কোনো রকম উষ্ণ গরম জল বা গরম জল ব্যবহার করিনি। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, দিয়ে খুব ভালো করে একবার একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু একদম কচি ডাঁটা, তাই এই ডাঁটাগুলো সিদ্ধ হতে কিন্তু টাইম একদমই লাগে না। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু আর বড়িটাকেও অ্যাড করে দিলাম। বড়িটাও একটু সিদ্ধ হবে আর আলুটাও আমাদের একটু সিদ্ধ হবে। আলু আর বড়ি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নেব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। যেহেতু সর্ষে বাটা দিয়ে করেছি, তাই একটু কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। ব্যাস,
ডাঁটা চচ্চড়ি কিন্তু আমাদের একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। গরম ভাতের সাথে এই রকমভাবে ডাঁটা চচ্চড়ি বন্ধুরা তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। কথা দিচ্ছি পরিবারের সকলে কিন্তু খুবই ভালো লাগবে। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করো। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।